সম্মানিত উপস্থিতি, কোরআন আল্লাহ পাকের নাজিলকৃত এমন একটি কিতাব, এই কিতাবের সাথে পৃথিবীর কোনো কিতাবের তুলনা করাই সম্ভব না, তুলনা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর দেখেননি আপনারা যে পৃথিবীর বুকে কত সুরওয়ালা, কত ভালো ভালো গান বলতেছে, গান ভালো থাকার পরেও এক গান একবার দুইবার তৃতীয়বার আর কেউ শুনতে চায়নি। আর আমরা এমন এক কিতাব পেয়েছি, এমন এক আল্লাহ তাআলার বাণী পেয়েছি, যেই বাণী আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তে সূরা কিরাত, সূরাতুল ফাতিহা প্রত্যেক ওয়াক্তে নামাজে তেলাওয়াত করা হচ্ছে। পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত বলেনি যে হুজুর, মুফতি সাহেব, খতিব সাহেব সূরা ফাতিহাটা না বলে ওই সূরা ফাতিহার ওইখানে অন্য একটা সূরা বলবেন। প্রত্যেকটা দিন এক সূরা শুনতে ভালো লাগে না, এই কথা আজ পর্যন্ত আমাদের কাছে কেউ বলেনি। মানুষ আরো আমাদের কাছে বলে যে হুজুর, আল্লাহর কালাম, আল্লাহর বাণী কত সুন্দর, যত শুনি তত ভালো লাগে, তত ভালো লাগে, দিলটা তত ঠান্ডা হয়ে যায়, দিলটা তত ভরে যায়, অন্তরটা তত নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মান ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দিয়েছেন একমাত্র উপরওয়ালা আমার মাবুদ মাওলাই জানেন। সুবহানাল্লাহ। এই কিতাবকে দুনিয়ার কোনো মানুষ, কোনো এমপি, মন্ত্রী কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অতীতে কেউ পারেওনি, এখনো পারতেছে না, এবং ভবিষ্যতেও কেউ পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিজেই যে এই কিতাব, নিশ্চয় আমি এই কিতাব নাজিল করেছি এবং এই কিতাবকে হেফাজত করব। সুবহানাল্লাহ। দেখেন মাদ্রাসা, মসজিদে আগুন ধরতেছে, সব কিছু পুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কিতাবের যে আয়াত, যে অক্ষরগুলা রয়েছে, এইগুলা কিন্তু আগুনেও কোনো কিছু করতে পারেনি। অতএব বোঝা গেল এই কোরআনের এই আয়াতের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যারা পড়বে তারা ঠিক সম্মানিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সামান্য কাঠ যখন কোরআনের স্পর্শে চলে যায়, তখন কাঠের অনেক মূল্য হয়ে যায়। যখন আপনার পা লেগে যায়, একটু জোরে যখন ফ্লোটে রাখি, তখনই কিন্তু আমরা চুমু খাই, বুকে এরকম ভাবে জড়িয়ে ধরি। এই রেহালের এই কাঠ বা তক্তা বলে যা কিছুই বলি, এত কোনো মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। কোরআনের স্পর্শে যাওয়ার কারণে, সোহবতে যাওয়ার কারণে কাঠের মানটা অনেক বেড়ে গেল। তেমনি ভাবে যারা এই কোরআনের স্পর্শে চলে যাবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রেহালের থেকে অনেক অনেক গুণ, অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন ময়দানে মর্যাদা দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই বুজুর্গ, তার বাস্তব একটু উদাহরণ দিলে আপনারাই বুঝবেন যে দুনিয়ার স্কুল, কলেজ, ভার্সিটি যা কিছুই বলেন, আমরা আলেম উলামা যারা আছি কেউ কিন্তু বলিনি যে আপনাদের সন্তানদেরকে কেউ মাদ্রাসায়, স্কুলে পড়ায়েন না, মাদ্রাসায় পড়ান, এটা কিন্তু আমরা কেউ বলিনি। আমরা বলে থাকি কি, যে কোরআনের শিক্ষাটা দেন, তারপরে আপনার ছেলেকে যা কিছুই বানান। আমাদের দেশে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে, ডক্টরের প্রয়োজন আছে, এগুলো না থাকলে আমরা অনেক পিছিয়ে যাব। অতএব আপনারা যা কিছু শিক্ষা দেন না কেন, আগে আপনারা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, দ্বীনের শিক্ষাটা দেন,
আপনি যেন মরার পরে আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারে। শুধু তাই নয়, আপনি কবরে গেলে আপনার সন্তান যেন আপনার জন্য বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যেন করতে পারে, এই শিক্ষাটা দিয়ে যান আপনি, তাহলে কাল কঠিন ময়দানে কবরে গেলে আপনারা শান্তি পাবেন। মেরে মোহতারাম ভাই ও বুজুর্গ, আমি বলতেছিলাম যে স্কুল কলেজ ভার্সিটির যত শিক্ষিত মানুষ আছে, 1 থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত যত সার্টিফিকেট যাহা কিছু আছে, এগুলা যদি একত্রিত করে কবরের ভিতরে যদি দেন, এরে কবর সাবধান, এই ছেলেটি এই যুবকটি পৃথিবীর বুকে যত পড়ালেখা করেছে সমস্ত সার্টিফিকেট তোমার কাছে দিয়ে গেলাম, সাবধান, একে ইজ্জত শৌকত দান করিও, সম্মান করিও। আর একজন মাদ্রাসার তলবা ইলম ছাত্র, হাফেজ না, কিছু কিছু পড়েছে, আলিফ বাতাই পড়েছে, নতুন যাচ্ছে মাদ্রাসার তলবা ইলম, এর কোনো সার্টিফিকেট না। আসলে তো আমাদের আলেম ওলামা যারা আছে, আমাদের সার্টিফিকেটই হচ্ছে আমাদের পোশাক, আমাদের পাগড়ি, টুপি, লম্বা জুব্বা, এগুলাই আমাদের সার্টিফিকেট। আমাদের তো কোনো দুনিয়াবি কোনো সার্টিফিকেট, এগুলো দিয়ে আমরা কি করব? কোন মাদ্রাসা ছাত্র, শিশু, মাসুম বাচ্চা, আলিফ বাতা পড়নেওয়ালা ও বাজান যদি ইন্তেকাল করে, এই বাচ্চাকে যদি ইন্তেকাল করার পর ওই স্কুলে পড়নেওয়ালা যেমনভাবে সার্টিফিকেট দেওয়া হয়েছে, আর এই মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্রর কবরে বাজান কোনো সার্টিফিকেট দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্রকে মরার সঙ্গে সঙ্গে অগণিত সম্মান দিয়ে আল্লাহ জান্নাত দান করবে। শুধু তাই নয় রে বাবা, অসমাজের বাপজান, অশিক্ষিত সমাজের বাপজানেরা, ও বাবারা, তোমাদের যাদের সন্তান আছে রে বাবা, ও বাবা, তোমাদের 2টা পায়ে দড়িয়া বলে, আহারে সন্তানের কাছ থেকে যদি দোয়া চাইতে চাও, দোয়া পেতে চাও, তুমি কবরে চলে গেলে তোমার সন্তান কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ইয়াসিন, সূরা রহমান কোরআন তেলাওয়াত করে তোমার জন্য দোয়া করবে। আর এরকম ইতিহাস কত রয়েছে রে বাবা, পিতা মারা যায়, আহারে পিতার কবরের যে জঙ্গল আবর্জনা থাকে এগুলা পরিষ্কার করার সময় পায় না। আর যাদের সন্তান মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, কোরআন তেলাওয়াত করতে জানে, মাদ্রাসায় পড়েছে রে বাবা, এদের পিতা যদি কবরে চলে যায়, কবরস্থান পরিষ্কার করবে তো করবেই, বাবার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরা গ্রামবাসী কবরবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর একজন হাফেজের দোয়ার উসিলায় সমস্ত কবরবাসীদের কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। কারণটা কি এটা বুঝতে হবে। একমাত্র কোরআনের উসিলায়, কোরআনকে সম্মান করার কারণে, কোরআন তার ভিতরে আছে। মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এত সম্মান, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি কত বড় কাফের, কত বড় বেঈমান ছিলেন, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। সে নবীজিকে হত্যা করতে যাবে, নবীজির কাল্লা আনতে যাবে, নবীজির মাথা আনতে যাবে, বোনের বাসায় গেল, বোনের বাড়িতে গেল, বোনকে মারপিট করলো, বোনে কান্না করলো, বোনকে বলল কি হয়েছে, ওটা কি? বোন বলল এটা কোরআন, আল্লাহর কিতাব, আমি ধরবো, আমি দেখব না, তুমি পবিত্র হয়ে আসো, গোসল করে আসো বাজান। গোসল করে আসার পর তার বোন তেলাওয়াত করতেছে, আর হযরত ওমর ফারুক শুনতেছে, 2টা চোখের পানি জর জর করে ছেড়ে দিয়েছে, বলতেছে, এরে বোন, এই কোরআন তেলাওয়াত এত সুন্দর, যার উপর নাজিল হয়েছে না জানি, আহা
তার চেহারাটা কত সুন্দর। একমাত্র কোরআনের সুহবতের কারণেই কিন্তু হযরত ওমর ফারুক আজ জানোয়ার থেকে আনোয়ারে পরিণত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই ও বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যারা পড়বে কাল কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে পড়ো, এক আয়াত করে পড়বে রে বাবা। যে পর্যন্ত যে আয়াত পর্যন্ত পড়বে, যে কয়েক আয়াত পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের উপর খুশি হয়ে আল্লাহর সৃষ্টি করা জান্নাতের মধ্যে ওই তালা পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দা বান্দীদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরে বাজান, একজন যুবক প্রত্যেকটা দিন ক্লাবে মদ পান করত। ঠিক প্রত্যেক দিনের নাই মদ পান করার জন্য ক্লাবের দিকে যাচ্ছে, বন্ধুদের সাথে যাচ্ছে রে বাবা। রাস্তা দিয়ে যাওয়ার সময় ভালোভাবে তাকিয়ে দেখেন আল্লাহর বান্দা রাস্তার মধ্যে দেখে যে একটা কাগজের টুকরা পড়ে আছে। এই কাগজের টুকরার মধ্যে আল্লাহর বান্দার চেহারা চলে গেল। যাওয়ার পর এই কাগজের টুকরা আল্লাহর বান্দা হাতে নিল। নেওয়ার পর দেখে এই কাগজের টুকরার ভিতরে এমন সুন্দর লেখা আর কোনোদিন দেখে নাই। এর পূর্বে তো যুবক বলতেছে, এর পূর্বে তো আমি অনেক কাগজ দেখেছি, অনেক পৃষ্ঠা দেখেছি, এরকম লেখা তো আর কোনোদিন দেখি নাই। এই লেখা দেখার পর কেমন যেন অন্তরের ভিতরে মায়া আসলো। অন্তরটা কেমন যেন রে বাবা ভালো হয়ে গেল, নরম হয়ে গেল। এই কাগজের টুকরা হাতে নিয়ে বুকে জুড়ে নিয়েছে আর বন্ধুদের বলতেছে, ওগো বন্ধু, তোমরা যারা আছো যাও, আজকে আমি ক্লাবে যাব না, মদ পান করতে যাব না, তোমরা যাও। ও বাজান, আল্লাহর বান্দা কাগজের টুকরা নিয়ে বাসায় চলে গেছে। তার মা কলিজার টুকরা মাজননীকে ডাক দিয়েছে, ওগো মা, এইখানে আসো, এদিকে আসো। আমি প্রত্যেক দিনের ন্যায় আজ ক্লাবে যাওয়ার সময় রাস্তার মধ্যে এই কাগজের টুকরা দেখেছি, তখন আমি পরিষ্কার করে বুকে নিয়েছি। মাগো মা, এই কাগজের ভিতরে লেখাটা কি? এই লেখার দিকে যখন মা আমি তাকিয়েছি, আমার অন্তরটা ভালো হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। এই লেখার জন্য কেমন যেন মা আমার মায়া লাগলো। এই লেখাটা আমি পড়ে আর ফালাইয়া দেইনি, এই লেখাটা পড়ে আমার বুকে জড়িয়ে নিয়ে তোমার কাছে নিয়ে আসছি। মা, তুমি ভালোভাবে তাকিয়ে দেখো, লেখাটার জন্য কেমন যেন আমার বুকটা, আমার অন্তরটা মায়ায় ভরে গেছে। তার মা কাগজের টুকরা হাতে এনে দেখে দুনিয়ার কোনো মানুষের লেখা না, স্বয়ং আমার মাবুদ মাওলার নাম লেখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যুবকের মা ডাক দিয়ে বলে, ওগো মাবুদ মাওলা, আমার সন্তান প্রত্যেকটা দিন মদ পান করার জন্য ক্লাবে যায়, আজ ক্লাবে যাইনি, রাস্তার ভিতরে মাবুদ গো তোমার নাম দেখেছে, তোমার নাম হাতে তুলেছে, বুকে জড়িয়ে নিয়েছে। মাবুদ রে, আমি মা হয়ে দোয়া করলাম, এই তোমার নামের উসিলা করে আমার পোলাকে, আমার সন্তানকে তুমি এই গুনার কাজ থেকে হেফাজত করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে হেফাজত করবে, কারণ তার ভিতরে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ। যুবক রাত্রে ঘুম পাড়তে পারে না, একবার বুকে নাই, একবার হাতে নাই, একবার মাথায় নাই। আস্তে আস্তে ফজরের দিকে যখন সময় হয়েছে, চোখের ভিতরে সামান্য ঘুম চলে আসছে। আসার পর গায়েবী আওয়াজে শুনতে পাইল, এরে যুবক, আমি আল্লাহর নাম, আমি রবের নাম যেহেতু তুমি সম্মান করে উঁচু জায়গায় রাখছো, আমি রব্বুল আলামিন এই দুনিয়াটা যে পর্যন্ত থাকবে, শুধু তাই নয়, শেষ পর্যন্ত আমি তোমার নামটা ওলিদের খাতায় লেখিয়া তোমাকে অনেক সম্মান দান করে দিলাম। সুবহানাল্লাহ। সেই কারণে মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আজ একজন মদকারী কোরআনকে সম্মান করার কারণে এত মান, এত ইজ্জত, এত শৌকত দান করেছেন। কোরআন পড়তে জানে না, কোরআনকে সম্মান করেছে, তাই এত সম্মান। আর যে ব্যক্তি কোরআন পড়তে জানে, তার সম্মান আল্লাহর দরবারে যে কতই বেশি, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিতাবের ভিতরে আল্লাহর ওলি লিখেছেন, আল্লাহর ওলি কিতাবের মধ্যে লিখেছেন, ভারতের ভিতরে একটি গ্রাম ছিল। এই গ্রামের ভিতরে বাজান কোনো আলেম ওলামা কোনো কিচ্ছুই ছিল না। মানুষ মরলে তাকে জানাজা দিতে হবে কিভাবে, গোসল করাতে হবে কিভাবে, কাফন দাফন করাতে হবে কিভাবে, কোনো কিচ্ছুই জানতো না। একজন যুবকের বাবা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পর এলাকার গ্রামের যেই মাতাব্বর যারা রয়েছে, মুরব্বী রয়েছে, ও বাজান, তোমাদের যেন এরকম না হতে হয় যে তোমরা আগে তোমাদের সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে যাইও, আর যদি শিক্ষা না দাও তোমাকে জানাজা পড়াবে কে? অনেক চিন্তায় থাকতে হবে সন্তানদেরকে, কারণ সন্তানেরা জানাজা না পড়ালে অমুকের কাছে যাইতে হবে, তমুকের কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এলাকার মুরব্বীদের কাছে গেল, ও মুরব্বী, আমার বাবা মরে গেছে, আমার বাবার জানাজা কাফন দাফন করব কিভাবে? এলাকার মুরব্বীরা সকলেই একত্রিত হয়েছে। যেভাবে হোক, আমাদের গ্রামে তো কোনো আলেম ওলামা, কোনো মুন্সি নাই, কোনো মৌলবী নাই, এই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাতে নিয়ে যায়, আর রাস্তার মধ্যে একজন না একজন আলেম, একজন হুজুর, মুন্সি, মৌলবী পাবই। আহারে, রাস্তার ওইখানে কবরস্থান, রাস্তার সাথে গোরস্থান, রাস্তার সাথে ঈদগাহ মাঠ, আহারে রাস্তার ওইখানে নিয়ে গেছে। ভালোভাবে তাকিয়ে দেখে একজন টুপিওয়ালা রাস্তা দিয়ে আসতেছে। আসার পর সকলেই তাকে ধরেছে। এইখানে একজন মানুষ ইন্তেকাল করেছে, মারা গেছে, তাকে কিভাবে কাফন দাফন করব, জানাজা পড়াবো, আমরা কেউ তো জানি না, আমরা কেউ তো পারি না। ও বাবা, তোমার দুইটা পায়ে ধরে তুমি এই লোকটার জানাজা কাফন দাফন সব কিছুই কইরা যাও। ও বাজান, আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব তাই করলো। কিতাবওয়ালা মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লেখেন, ও বাজান, আল্লাহর বান্দা তাকে অনেক সুন্দর করে গোসল করিয়ে জানাজান নামাজ পড়িয়ে কবরের ভিতরে রাখলো। অনেক লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাইরা, তোমরা অন্যদিকে কেউ তাকিও না। কোরআনের বয়ান শুনিয়া, এই কোরআনের আলোচনা শুনিয়া যদি তোমরা একটা চোখের পানি ছেড়ে দাও গো, এই কোরআনের বয়ান শোনার উসিলায় কাল কঠিন ময়দানে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মাকাম দান করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জানাজার পড়ানোর পর যখন কবরের ভিতরে নামিয়েছে, নামানোর পর অনেক সুন্দর করে মাটি দিয়ে, মাটির কাজ শেষ করে দিয়ে আল্লাহর বান্দা এক
অফিসে চাকরি করত, এক জায়গায় চাকরি করত। ওইখানে যাওয়ার পর প্রত্যেকটা দিন যেভাবে ঢুকেছে চাকরিতে ওই রকমভাবে আজকে নিয়ম না, আজকের নিয়মটা কেমন যেন উল্টা হয়ে যাচ্ছে। আহারে আল্লাহর বান্দার ওই অফিসের যে অফিসার তারা চেক করতেছে যে তুমি এই অফিসে কাজ করো না অন্য অফিসে কাজ করো, যে তাদের আইডি কার্ড, তাকে আইডি কার্ড চেক করতেছে। রে বাবা, যার আইডি কার্ড আছে তাকে প্রবেশ করতে দিচ্ছে, আর যার আইডি কার্ড নাই তাকে প্রবেশ করতে দিবে দূরের কথা, কাছেও আসতে দেয় না। আল্লাহর বান্দার কোনো চিন্তা নাই। আল্লাহর বান্দা মনে মনে বলতেছে আর ভাবতেছে আমি তো আমার আইডি কার্ড পকেটের মধ্যেই রেখেছি, পকেটের মধ্যেই এনেছি। আস্তে আস্তে যখন আল্লাহর বান্দার কাছে চলে আসলো, ও গো আল্লাহর বান্দা তোমার অফিসের আইডি কার্ড কই? পকেটের ভিতরে হাত দেয়, আইডি কার্ড খুঁজে পাচ্ছে না। আর এই পকেটে হাত দেয়, ওই পকেটে হাত দেয়, কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না। চিন্তা করে দেখে আল্লাহর বান্দা যেই আইডি কার্ড আমার কোথায় যাবে, ভালোভাবে তাকিয়ে দেখে আমি যে রাস্তার মধ্যে আল্লাহর এক বান্দাকে জানাজা পড়িয়ে কবরের ভিতরে নামছিলাম, ওই জায়গায় একটু নিচু হয়েছিলাম, হয়তো বা আমার পকেট থেকে এই কাঠটা ওই কবরের ভিতরে পড়েছে। দৌড় মেরেছে, দৌড় দিয়েছে, ঠিক ওইখানে চলে গেছে, এলাকার মুরব্বীদের কাছে গেছে। ও এলাকার বাপজানেরা, ও মুরব্বীরা, তোমরা আমাকে ধরছিলা, তোমাদের কারণে আমি জানাজা পড়াইছি, কবরে নামেছি। আরে কবরে নামানোর পর আমার অফিসের আইডি কার্ডটা পড়ে গেছে। আইডি কার্ড যদি না পাই, না দেই, অফিসে আমার ঢুকতে দিবে না, অফিসের চাকরিটা আমার চলে যাবে। অফিসের চাকরিটা চলে যাবে। আস্তে আস্তে মুরব্বীরা সকলেই কবরটাকে খুঁজলো। খুদার পর ভাজান কয়েক মিনিট পূর্বে এই লাশকে দাফন করে গিয়েছে, কবরের ভিতরে রেখে গিয়েছে। যাওয়ার পর কয়েক মিনিট ব্যবধানে, কয়েক ঘন্টা ব্যবধানে ও বাজান কবরের ভিতরে ভালোভাবে তাকিয়ে দেখে এত সুন্দর ফুল পুরা কবরের মধ্যে কে যেন দিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর বান্দা বলতেছেন এই কবরের ভিতরে এমনভাবে ফুল ছিটিয়ে দিয়েছে, এমন ফুল দিয়েছে, দুনিয়ার ভিতরে এত ফুল দেখলাম, এই কবরের ভিতরে যেই ফুল দেখেছে এই ফুল দুনিয়ার মধ্যে কোনো জায়গায় দেখি নাই। শুধু তাই নয়, কবরের ভিতর থেকে এত সুন্দর সুঘ্রাণ বাসনা আসতেছে, এই সেন্ট জীবনে কখনো কোনো জায়গায় থেকে শুনি নাই, কোনো জায়গায় থেকে আমার নাকের ভিতরে পাইনি। বাসনাটা এত সুঘ্রাণ কবরের ভিতর থেকে আসতেছে। আল্লাহর বান্দা বলেন নিঃসন্দেহে এটা জান্নাতের সুঘ্রাণ আর জান্নাতের ফুল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি জানাজার নামাজ পড়াইলাম, আর জানাজার নামাজ পড়ানোর পর কবরের ভিতরে রাখলাম লাশ। আল্লাহর এই বান্দা আমার মনে হয় অনেক আমলি বান্দা ছিল, এত সুন্দর আমল করলো যে আমল করার কারণে আল্লাহ কবরকে জান্নাত দিয়েছে। ভালোভাবে তালাশ করে বলল বাড়িতে এই লোকের কে কে আছে। ভালোভাবে তাকিয়ে তালাশ করে দেখলো এই বান্দার বাড়িতে একজন মেয়ে মানুষ আছে। তাকে জিজ্ঞাসা করলো, কোন রেওয়াতে আসছে কেউ বলেছেন তার মেয়ে আছে, আবার কেউ বলেছেন তার স্ত্রী আছে। ও বাজান দুইটা থেকে একটা নিলাম। আল্লাহর বান্দা তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, ও গো আল্লাহর বান্দি, যদি কিছু মনে না করেন আপনার স্বামী এমন কি আমল করত যে আমল করার কারণে আল্লাহ তার কবরকে জান্নাত করে দিয়েছে? কবরের ভিতরে ফুল ছিটানো, কবর থেকে অনেক সুন্দর সুঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ আসতেছে। ও আল্লাহর বান্দি, আপনি যদি আমাকে বলে দিতেন আমি ঠিক আমল করতাম,
আল্লাহর বান্দি বলে, আমার স্বামী কোনো আলেম ছিল না, কোনো হাফেজ ছিল না, কোনো কিছুই ছিল না, সাধারণ একজন কৃষক ছিল, সারাদিন কাজকর্ম করত। আর আমার স্বামী রাত্রি বাসায় আসার পর নামাজ পড়ে আল্লাহর ওইখান থেকে ওই কিতাবটা নিয়ে আসতো। আনার পর হাত দিয়ে বলতো, মালিক ইহা তো তোমারই কিতাব আর আমি তো তোমারই গোলাম। আল্লাহ এই কথা বলতো আর কান্না করত। তার অন্তরের ভিতরে দুঃখ ছিল, এই কিতাবের পড়া তো আমি জানি না, এই কিতাবের পড়া তো আমি জানি না, এই কিতাবের পড়া এত সুন্দর এত ভালো, না জানি তোমার চেহারা মাবুদ মাওলা কত সুন্দর। এই কথা বলতো আর কান্না করতো। তার মনের ভিতরে অনেক তামান্না ছিল কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শিখবে। এরকম ভাবে হাত দিয়ে লাইনের উপর কিতাবের উপর এরকম ভাবে হাত দিয়ে এরকম ভাবে শুয়ে দিচ্ছে। শুধু তাই নয়, একদিন নয়, 2 দিন নয়, কিতাবের দিকে ভালোভাবে তাকিয়ে দেখতেছে। আল্লাহর বান্দার ওই কিতাবের উপর দিয়ে এরকমভাবে ঘষাঘষি করার কারণে কেমন যেন পৃষ্ঠার ভিতর থেকে লেখা গোনার ছাপ চলে আসছে। ভালোভাবে খেয়াল করে দেখলেন, এটা একদিনের ছোঁয়ায় এমন হয় নাই, 2 দিনের ছোঁয়ায় এমন হয় নাই, অনেক আগে থেকে এমন আমল করতো। কোরআনকে এমন ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মান ইজ্জত শওকত দান করলেন। আর যারা কোরআন শরীফ পড়বে, না জানি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দি কোরআন হাফেজদেরকে কত মান দিবেন, একমাত্র আমার উপরওয়ালা আল্লাহ ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার বাপ জানেরা, অশিক্ষিত সমাজের মা বোনেরা, এই বয়ান তো সারা বিশ্ববাসী শুনবে। ও কারণ বয়ান রেকর্ড হচ্ছে। ও মা ও বোন, তোমরা যারা শুনবা, তোমরা সকলে অঙ্গীকার করবা, রে মা তোমার পেটে যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, তোমরা সকলে নিয়ত করবা যেন এই সন্তানকে কোরআন পড়নেওয়ালা হাদিস পড়নেওয়ালা বানাইতে পারো। আর যদি হাদিস কোরআন পড়নেওয়ালা যদি একজন সন্তান বানাইতে পারো, রে মা কাল কঠিন ময়দানে তোমাকে এই তোমার সন্তান কোরআন পড়নেওয়ালা সন্তান আল্লাহর কাছে সুপারিশ করেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি কোরআন হাদিস শিক্ষা না দিতে পারো, দিন মাদ্রাসা ইসলাম এগুলা যদি শিক্ষা না দিতে পারো, বিসমিল্লাহ আউযুবিল্লাহ কোনো কিছুই পারবে না, তো পারবেই না। ঠিক ওই ভারতবর্ষে যে ঘটনা বললাম, এই ঘটনার মতো তোমার সন্তানের পরিস্থিতি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা যারা আছি আজ থেকে নিয়ত করি, আমাদের সন্তান যারা হবে সকল সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, সকল সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। ও বাজান দেখো না, এই পৃথিবীর মধ্যে যত আলেম আছে মাদ্রাসায় পড়ায়, ছাত্রদেরকে পড়ায়, একদিন করে যত মুরব্বি হয়ে যায় তত মান ইজ্জত শওকত আল্লাহর কাছে বেড়ে যায়। কথা বলো ঠিক কিনা? আর একজন মাস্টার স্কুল কলেজ ভার্সিটির চাকরি চলে গেলেই তাকে মায়ের অভাব হয় না, ছাত্রদের কাছে অগণিত বার অপমান অপদস্থ হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কওমি অঙ্গনের আল্লামা শফি বলেন, আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেন, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই বলেন, চরমনের শায়েখ ইসহাক বলেন, আর চরমনের আরেকজন আল্লাহর কুতুব আছে ফজলুল করিম, এখনো আছে জীবিত হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম শায়েখে চরমনাই, হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আহারে এদের মতো পৃথিবীর বুকে কত আলেম আছে, যত মুরব্বী হতে চলছে, আল্লাহ তাদের মান ইজ্জত আরো অনেক বাড়িয়ে দিচ্ছে। কারণটাকে এদের ভিতরে
আল্লাহর নাজিলকৃত কোরআন শরীফ রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, ওগো কাবার মালিক, আমাদের যত সন্তান দিবা সকল সন্তানদেরকে যেন মাদ্রাসায় দিতে পারে এই তৌফিক দান করেন, আমিন।